দুর্বল আন্দোলনের হুঁশিয়ারি দিল ফখরুল। দলীয় সংগঠন শক্তিশালী করে দুর্বল আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি। এখন আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে, যার মাধ্যমে পুনরায় নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনটির আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, সবার আগে আমাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এজন্য আমাদের আইনি লড়াই চলছে। এটির পাশাপাশি রাজপথে দুর্বল আন্দোলন করে তাকে মুক্ত করতে হবে। আন্দোলন ছাড়া নেত্রীর মুক্তি হবে না। খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ জানিয়ে মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া অত্যন্ত অসুস্থ, তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করে রেখেছে এই অবৈধ সরকার। সবগুলো মামলা জামিনযোগ্য হলেও শুধুমাত্র সরকারের প্রতিহিংসার কারণে তাকে মুক্ত করা হচ্ছে না। সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, সরকার খালেদা জিয়াকে ভয় পায়, কারণ কারাগারে যাওয়ার পর তিনি গণতন্ত্রের মাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। তারা বেগম জিয়াকে এতটাই ভয় পায় যে তারা ভাবে তাকে সুচিকিৎসা করালেও তাদের ক্ষমতা হারাবে। বিএনপি নেতাদের নির্যাতনের বর্ণনা দিয়ে তিনি বলেন, সারা দেশে আমাদের নেতাকর্মীদের 98 লক্ষ মামলা দেওয়া হয়েছে, আসামি করা হয়েছে 25 লক্ষ। সিটি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, সিটি নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি, কারণ এই সরকার ও নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা নেই। তারা নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।